ওম শান্তি। আজকের এই গভীর আলোচনায় আমরা একটা খুব চেনা মানে যুগ যুগ ধরে চলে আসা একটা বিষয় নিয়ে কথা বলবো। মানে কোটি কোটি মানুষ প্রতিদিন চোখ বন্ধ করে হাত জোর করে খুব ভক্তিভরা একটা কথা গাইছে, তাই না? হ্যাঁ, ওই যে ত্বমেব মাতাশ্চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব। তুমি মাতা, তুমি পিতা। একদম ঠিক। কিন্তু ধরুন হঠাৎ করে যদি তাদের প্রার্থনার মাঝখানে থামিয়ে জিজ্ঞেস করা হয় যে একটু দাঁড়ান, আপনি ঠিক কার সাথে কথা বলছেন? মানে এই পিতা বা মাতা আসলে কে? রাইট। তার রূপ কি বা তার ঠিকানা কি? হ্যাঁ, দেখবেন বেশিরভাগ মানুষই তখন চরম বিভ্রান্তিতে পড়ে যাবে। মানে কেউ হয়তো ওই শূন্য আকাশের দিকে ইশারা করবে, কেউ মন্দিরের শিবলিঙ্গ দেখাবে। আবার কেউ কেউ তো মহারাজা মহারানী লক্ষ্মীনারায়ণকেই সাক্ষাৎ ভগবান ভেবে বসবে। ঠিক তাই। মানে প্রার্থনার শব্দগুলো একদম নিখুঁত, আবেগটাও হয়তো খুব খাঁটি, কিন্তু প্রাপকের পরিচয়টাই পুরো অস্পষ্ট। মানে ব্যাপারটা অনেকটা একটা শূন্যতার উদ্দেশ্যে ছিটি ছোড়ার মতো আর কি। ভক্তিমার্গের সবচেয়ে বড় ট্র্যাজেডিটাই কিন্তু এটা। আর আজকের যে মুরলি, মানে আমাদের আজকের আলোচনার যে মূল ভিত্তি, সেটা ঠিক এই হারানো পরিচয়টাকেই সামনে নিয়ে আসে, যেখানে কোনো অস্পষ্টতা বা ধোঁয়াশা নেই। একদম নেই। মুরলিতে অত্যন্ত নিখুঁতভাবে বলা হচ্ছে যে নিরাকার শিব হলেন আত্মাদের পরমপিতা এবং ব্রহ্মা হলেন মাতা। ও আচ্ছা, শিব হলেন পিতা আর ব্রহ্মা হলেন মাতা। ঠিক। এটা এমন একটা সূক্ষ্ম আধ্যাত্মিক সমীকরণ যা সাধারণ জাগতিক বা লৌকিক দৃষ্টি দিয়ে ঠিক ধরা যায় না। মুরলি স্পষ্ট বলছে যে কেবল ব্রাহ্মণ কুলের শিশুরাই, মানে যারা নিজেদের আত্মিক পরিচয় স্থিত হয়েছে, মানে যারা আধ্যাত্মিক যাত্রায় যুক্ত আর কি। হ্যাঁ, তারাই কেবল এই ঐশ্বরিক দত্তক বা ডিভাইন অ্যাডপশনের পুরো প্রক্রিয়াটা যথার্থভাবে বুঝতে পারে। ভগবান কিভাবে একই সাথে আমাদের পিতা এবং মাতা হয়ে ওঠেন, তার পুরো মেকানিজম বা গুপ্ত রহস্যটাই এই দত্তক প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে আছে। এই ঐশ্বরিক দত্তক নেওয়ার ধারণাটাই কিন্তু খুব অদ্ভুত আর একই সাথে বেশ কৌতূহলোদ্দীপক। মানে আমরা আমাদের চারপাশের লৌকিক দুনিয়ায় দত্তক নেওয়ার বিষয়টা তো জানি, হ্যাঁ, যেখানে আইনি কাগজপত্রের মাধ্যমে একটা শিশুকে নতুন পরিবারে নিয়ে আসা হয়। রাইট। কিন্তু নিরাকার পরমাত্মা কিভাবে আত্মাদের নিজের সন্তান হিসাবে গ্রহণ করেন? মানে মুরলি থেকে আমরা জানতে পারছি যে ঈশ্বর কোনো জাদুকরের মতো শূন্য থেকে নতুন মনুষ্য সৃষ্টি করছেন না, না মোটেও না। বরং বর্তমান সময়ের এই পতিত এবং তমপ্রধান আত্মাদের প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে কোলে তুলে নিচ্ছেন বা দত্তক নিচ্ছেন। ব্যাপারটা ভাবলে আমার ওই হারানোর ঠিকানার চিঠির রূপকটার কথাই বারবার মনে পড়ে। চিঠি পাঠানোর বিষয়টা, হ্যাঁ, ধরুন একজন ব্যক্তি একটা বিশাল সম্পত্তির উত্তরাধিকারী, সেই ঐশ্বরিক সম্পত্তি তার প্রাপ্য, কিন্তু সে বছরের পর বছর ধরে একটা ভুল ঠিকানায় চিঠি পাঠিয়ে যাচ্ছে। দারুণ একটা অ্যানালজি। মানে সম্পত্তিটা সেখানেই আছে, কিন্তু তার যোগাযোগ ব্যবস্থাটাই পুরোপুরি অচল হয়ে পড়েছে আর কি। আসলে ওই হারানো ঠিকানার গল্পটা আমাদের নিজেদেরই গল্প। মানুষ কেন সেই ঠিকানা হারিয়েছে, তার পেছনের মনস্তত্ত্বটা বোঝা খুব জরুরি। ঠিক। যখন আত্মিক স্মৃতি হারিয়ে যায়, মানুষ নিজেদের শুধুই শরীর ভাবতে শুরু করে। আর যখন তারা শরীরকে নিজেদের একমাত্র পরিচয় বলে ধরে নেয়, তখন তারা ভগবানকে ওই শরীরের মধ্যেই খুঁজতে থাকে, তাই তো? একদম ঠিক। তারা ঈশ্বরকেও একটা সাকার রূপের মধ্যেই খুঁজতে শুরু করে। এই কারণেই মুরলিতে খুব জোরালোভাবে একটা কথা বলা হয়েছে যে কোনো মানুষ অন্য কোনো মানুষকে পবিত্র করতে পারে না। আচ্ছা। সৃষ্টির মূল উপাদানগুলো তো আগে থেকেই আছে। আত্মা অবিনশ্বর। ঈশ্বর শুধু ব্রহ্মার মাধ্যমে সেই আত্মাকে তার আদি শুদ্ধ পরিচয় ফিরিয়ে আনার জন্য একটা নতুন আধ্যাত্মিক পরিবারে অন্তর্ভুক্ত করেন। মানে এই দত্তক প্রক্রিয়াটা কোনো বাহ্যিক ঘটনা নয়। না, এটা সম্পূর্ণ একটা অভ্যন্তরীণ চেতনার রূপান্তর। কিন্তু একটা বিষয় ভাবলে সত্যি অবাক লাগে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে মানুষ যুগে যুগে শান্তি আর পবিত্রতার খোঁজে লৌকিক গুরুদের কাছেই ছুটে গেছে, এখনো তো যাচ্ছে। হ্যাঁ, তা তো যাচ্ছি। তারা কি সাধারণ লজিকটা বুঝতে পারে না যে যে মানুষ নিজেই এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে যে যাচ্ছে, নিজেই তমপ্রধান অবস্থার শিকার, ঠিক, সে কিভাবে আরেকজনকে সম্পূর্ণ পবিত্র করবে? এটা কি শুধুই একটা অন্ধ মানসিক অভ্যাসের বশবর্তী হয়ে করা, নাকি এর পেছনে অন্য কোনো সাইকোলজি কাজ করছে? দেখুন, এটা মূলত এক ধরনের আধ্যাত্মিক বিস্মৃতি বা ধরুন স্পিরিচুয়াল অ্যামনেশিয়ার চরম পর্যায়। স্পিরিচুয়াল অ্যামনেশিয়া বা পতিত থেকে পাবন করার
মানে আত্মাকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করার টাইটেলটা তো কেবল এক নিরাকার ঈশ্বরেরই। একজন মানুষ যখন তমপ্রধান হয়ে যায়, তার চেতনা যখন পুরোপুরি বস্তুকেন্দ্রিক হয়ে পড়ে, তখন তার পক্ষে তো আরেকজন মানুষের আত্মিক রূপান্তর ঘটানো সম্ভব নয়। কারণ তার নিজেরই তো সেই পরম শক্তির উৎসের সাথে কোনো কানেকশন নেই। একদম তাই। লৌকিক গুরুরা হয়তো কিছু সাময়িক মানসিক প্রশান্তি দিতে পারে, কিন্তু আত্মার যে মৌলিক পবিত্রতা, সেটা ফিরিয়ে দেওয়া তাদের সাধ্যের অতীত। মানুষ সাকার জগতের মায়ায় এতটাই আটকে আছে যে নিরাকার স্তরের শক্তির যে আদান প্রদান, সেটা তাদের উপলব্ধির বাইরে চলে গেছে আর কি। ঠিক বলেছেন। ঈশ্বর যখন আত্মাকে দত্তক নেন, তিনি কোনো লৌকিক মন্ত্র দেন না, তিনি সরাসরি সেই নিরাকার শক্তির সাথে আত্মার সংযোগটা আবার জুড়ে দেন। আর এই সংযোগটা জুড়ে যাওয়ার সাথে সাথেই তো একটা বিশাল পরিবর্তন ঘটে যায়। মানে একটা নতুন পরিবারে বা ব্রাহ্মণ বংশে আসার অর্থই হল পুরনো শূদ্র বংশের মানসিকতা থেকে পুরোপুরি বেরিয়ে আসা। অবশ্যই। যারা মুরলির এই গভীর তত্ত্বগুলো নিয়ে নিয়মিত চর্চা করেন, তারা তো আত্মার এই সর্বোচ্চ 84 জন্মের ট্র্যাজেক্টরিটা খুব ভালো করেই জানেন। হ্যাঁ, কিভাবে আমরা সত্যযুগ থেকে শুরু করে চক্রের পর্যায়গুলো পেরিয়ে এই কলিযুগের অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছি, সেটা তো স্পষ্ট। কিন্তু এই বর্তমান সময়টা নিয়ে মানুষের মধ্যে একটা মারাত্মক সাইকোলজিক্যাল ঘেরাটোপ তৈরি হয়ে আছে। হ্যাঁ, মুরলি বলছে দুনিয়া এখন পুরোপুরি তমপ্রধান বা পতিত হয়ে গেছে, নাকি 40,000 বছর বাকি। ঠিক, তারা একদম নিশ্চিন্ত হয়ে বসে আছে। এই যে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি বা ভুল সুরক্ষাবোধ, এটা অনেকটা সেই ফুটন্ত জলের মধ্যে থাকা ব্যাঙের মতো, মানে যে বুঝতে পারছে না কখন জলটা ফুটতে শুরু করেছে। হ্যাঁ, একদম পারফেক্ট উদাহরণ। এই ভুল সুরক্ষাবোধটাই আসলে চূড়ান্ত পতনের সবচেয়ে বড় লক্ষণ, তাই নাকি? হ্যাঁ, মানে যখন কোনো আত্মা মনে করে যে পরিবর্তনের জন্য বা বিনাশের জন্য এখনো হাজার হাজার বছর বাকি, তখন তার মধ্যে তো কোনো পুরুষার্থ বা আধ্যাত্মিক প্রচেষ্টার তাগিদ তৈরি হয় না। ও আচ্ছা, মানে তারা ভাবে সব ঠিকই আছে। রাইট। তারা বর্তমানের এই দুঃখ, যন্ত্রণা, দুর্নীতি আর অবক্ষয়কেই জীবনের স্বাভাবিক নিয়ম বলে মেনে নেয়। তারা ভাবে দুনিয়া তো এভাবেই চলে। কিন্তু মুরলি যখন পরিষ্কার করে দেয় যে এটাই সেই অন্তিম সময়, এটাই সেই সঙ্গম যুগ, ঠিক, তখন সেটা মানুষের ভেতর একটা গভীর সেন্স অফ আর্জেন্সি তৈরি করে, তাই না? একদম। তবে এই আর্জেন্সিটা কিন্তু দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কোনো প্যানিক বা ভয়ের ব্যাপার নয়, বরং এটা একটা জাগরণের ডাক, একটা আত্মিক জাগরণ। হ্যাঁ, এটা আত্মাকে মনে করিয়ে দেয় যে এখনই সময় সেই পুরনো তমপ্রধান খোলস ছেড়ে বেরিয়ে আসার এবং নিজের আদি পবিত্র স্বরূপে ফিরে যাওয়ার। আর এই খোলস ছাড়ার বিষয়টা সত্যযুগের একটা প্রসঙ্গের সাথে খুব দারুণভাবে মিলে যায়। মানে মুরলিতে একটা চমৎকার কন্ট্রাস্ট বা বৈপরীত্য তুলে ধরা হয়েছে। কোন বিষয়টা? বলা হয়েছে যে সত্যযুগে লক্ষ্মীনারায়ণ কোনো যুদ্ধ ছাড়াই, কোনো হাতিয়ার ছাড়াই বিশ্ব রাজত্ব পেয়েছিলেন। হ্যাঁ, এটা খুব গভীর একটা পয়েন্ট। আজকের দিনে দাঁড়িয়ে বিষয়টা ভাবুন, যেখানে মানুষ মারণাস্ত্র তৈরি করে পারমাণবিক বোমার ভয় দেখিয়ে বিশ্বের মালিক হতে চায়, সেখানে বিনা অস্ত্রে পুরো বিশ্বের রাজত্ব পাওয়ার এই কনসেপ্টটা তো আধুনিক মানুষের কাছে একদম কল্পনার মতো মনে হবে। আধুনিক মানুষের তো বটেই। এই যে বাহুবল থেকে সম্পূর্ণ যোগ বলে শিফট হওয়া, এটা মানুষের চেতনার ঠিক কোন জায়গায় গিয়ে আঘাত করে? দেখুন, বাহুবল বা অস্ত্রের ব্যবহার মূলত আসে একটা গভীর নিরাপত্তাহীনতা এবং ভয় থেকে। যখন মানুষের আত্মিক শক্তির তলানিতে গিয়ে ঠেকে, তখন সে বাইরের জগৎকে, প্রকৃতিকে এবং অন্য মানুষকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মানে একটা ভয়ে কাজ করে ভেতরে। একদম। কিন্তু সত্যযুগের রাজত্বের ভিত্তিটা সম্পূর্ণ আলাদা। সেটা কোনো ভৌগোলিক সাম্রাজ্য দখল করার বিষয় নয়। আচ্ছা। মুরলি আমাদের খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে ওই ঐশ্বর্য বা রাজত্ব অর্জিত হয় বর্তমান সঙ্গম যুগে অর্জিত যোগ বল বা যোগা পাওয়ারের মাধ্যমে। যোগ বল বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? যোগ বল মানে হলো নিজের আত্মার উপর, নিজের ইন্দ্রিয়গুলোর উপর সম্পূর্ণ এবং অটুট নিয়ন্ত্রণ। যখন একজন মানুষের ভেতরে এই আত্মিক সার্বভৌমত্ব থাকে, তখন বাইরের প্রকৃতি এবং পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে তার অনুকূলে কাজ করে। দারুণ। মানে তাদের কোনো বাইরের অস্ত্রের প্রয়োজনই হয় না। না, কারণ সেখানে ভয় বা শত্রুতার কোনো অস্তিত্বই নেই। এটাই হলো মানব চেতনার সবচেয়ে উঁচু স্তর, যেখানে আত্মার পবিত্রতাই তার সবচেয়ে বড় বর্ম। তার মানে রাজত্বটা আসে সম্পূর্ণ একটা অভ্যন্তরীণ ট্রান্সফরমেশন থেকে।
আর এই ট্রান্সফরমেশনের জন্য মানে এই নতুন আধ্যাত্মিক জন্মের জন্য পিতা তো আছেন, কিন্তু দত্তক প্রক্রিয়ায় একজন মায়ের ভূমিকাও তো অপরিহার্য। ঠিক, মা ছাড়া তো দত্তক প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। মুরলি এখানে জগদম্বার গুপ্ত পরিচয় নিয়ে একটা অসাধারণ বিশ্লেষণ রেখেছে। বলা হচ্ছে ড্রামার প্ল্যান অনুসারে একজন অনন্য কন্যাকে জগদম্বা বা জগৎ মাতার টাইটেল দেওয়া হয়। রাইট। এটা খুব ইন্টারেস্টিং যে কলকাতা থেকে বোম্বে সব জায়গায় কালী বা জগদম্বার বিশাল বিশাল মন্দির আছে, বড় বড় মেলা বসছে, কোটি কোটি মানুষ ভক্তিভরে পুজো করছে, কিন্তু ওনার আসল কাজটা কি ছিল সেটা কিন্তু কেউ জানে না। কেউ জানে না, একদম সত্যি কথা। এটা অনেকটা এমন একজন কোম্পানির প্রতিষ্ঠাতার মতো যার নামে শহরে বড় বড় ইমারত তৈরি হয়েছে, রাস্তায় বিরাট মূর্তি বসানো হয়েছে, কিন্তু সেই কোম্পানিতে তার আসল কাজটা কি ছিল, তিনি কিভাবে নিজের হাতে কোম্পানির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেটা বর্তমান কর্মীরা সম্পূর্ণ ভুলে গেছে। ঠিক, তারা শুধু মূর্তি দেখেই হাততালি দিচ্ছে আর ফুল চড়াচ্ছে। মূর্তি পুজোর পেছনের এই ভুলে যাওয়া ইতিহাসটাই মুরলি আবার আমাদের মনে করিয়ে দেয়। মানুষ ভক্তি মার্গে চূড়ান্ত ফলাফল বা অর্জনের পুজো করে, কিন্তু সেই অর্জনের পিছনে যে দীর্ঘ প্রসেস, মানে যে পরিশ্রম বা আধ্যাত্মিক যাত্রা, হ্যাঁ, সেই আধ্যাত্মিক যাত্রার যে কঠিন পর্যায় সেটা তাদের অজানা। তারা মনে করে দেবী হয়তো স্বর্গ থেকে সোজাসুজি ওইভাবেই নেমে এসেছিলেন। কিন্তু এখানে একটা বিষয় আমার খটকা লাগছে। কিরকম? মানুষ তো জগদম্বাকে দেবী বা ভগবতী হিসেবেই পুজো করে আসছে যুগের পর যুগ। তাহলে মুরলি কেন তার এই ভগবতী পরিচয়টাকে সরিয়ে তাকে কেবল একজন ব্রাহ্মণী বা জ্ঞানেশ্বরী বলছে? আচ্ছা, এটা তো মানুষের প্রচলিত ভক্তি বিশ্বাসের একদম উল্টো। কেন তাকে বর্তমান সময়ে দেবী বলা যাবে না? এর পেছনে যুক্তিটা কিন্তু অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং প্র্যাকটিক্যাল। ধরুন, আমরা যখন কোনো প্রক্রিয়ার মধ্যে থাকি তখন আমরা সেই চূড়ান্ত পথটা দাবি করতে পারি না। মানে যেমন কেউ যখন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে, সে তখন একজন স্টুডেন্ট। সে যতই মেধাবী হোক না কেন, তাকে তখনই ডাক্তার বলা যায় না। ও আচ্ছা, মানে তাকে আগে পড়াশোনা শেষ করতে হবে। ঠিক। মুরলি খুব লজিক্যালি স্পষ্ট করছে যে বর্তমান সঙ্গম যুগটা হলো জ্ঞান অর্জন এবং নিজেকে রূপান্তর করার সময়। জগদম্বা এখন ঈশ্বর বা বাবার কাছ থেকে সরাসরি জ্ঞান ধারণ করছেন এবং সেই জ্ঞান অন্যদের শেখাচ্ছেন। তাই তাকে এই মুহূর্তে ব্রাহ্মণী বলা হচ্ছে। হ্যাঁ, বা জ্ঞানেশ্বরী বলা হচ্ছে। তিনি এখন আধ্যাত্মিক প্রচেষ্টার বা পুরুষার্থের স্তরে আছেন। এই জ্ঞান ধারণ এবং আত্মিক রূপান্তরের ফলেই ভবিষ্যতে তিনি দেবী বা ভগবতী পদে উন্নীত হবেন। তার মানে ভক্তিমার্গের মানুষ এই স্টুডেন্ট লাইফ বা প্রস্তুতির পর্বটা জানে না বলেই তারা সরাসরি চূড়ান্ত ফলাফলের পুজো করে। একদম তাই। এই প্রসেস ও রেজাল্টের পার্থক্যটা বুঝতে পারলে কিন্তু ভক্তিমার্গের অনেক ভ্রান্তি দূর হয়ে যায়। আর এই সত্যযুগের রেজাল্ট বা ফলাফল নিয়ে মুরলিতে জজ বা ম্যাজিস্ট্রেটের যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব সুন্দর একটা পয়েন্ট। মুরলি বলছে বর্তমানে জজ ও উকিলদের মধ্যে দক্ষতার অনেক পার্থক্য থাকে বলে একটা কেস নিচের কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বছরের পর বছর ধরে ঘোরে। তা তো ঘোরেই। কিন্তু সত্যযুগে মহারাজা মহারানীরাই অল্প কিছু কেস সামলান আর খুব সহজেই তার সমাধান হয়ে যায়। এখন প্রশ্ন হলো, সত্যযুগে কি আইনি ব্যবস্থাটা খুব উন্নত হয়ে যায়, নাকি এর পেছনে মানুষের নিউরোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কোনো গভীর কারণ আছে? দেখুন, এখানে মূল বিষয়টা কিন্তু কোনো আইনি ব্যবস্থার উন্নতি নয়, বরং এটা হলো চেতনার একটা মৌলিক পার্থক্য। চেতনার পার্থক্য? হ্যাঁ, সত্যযুগে যেখানে সবাই আত্মিক স্মৃতিতে বা সোল কনসাসনেসে অবস্থান করে, সেখানে মানুষের মস্তিষ্কে প্রতারণা, চুরি বা কারো ক্ষতি করার মতো ধারণাই তৈরি হয় না। মানে অপরাধ করার চিন্তাই আসে না মাথায়। একদম। অপরাধ করার যে প্রবৃত্তি, সেটা তো এই তমপ্রধান বা শরীর সচেতন অবস্থার ফসল। যখন কেউ নিজেকে শুধু একটা শরীর ভাবে, তখন তার মধ্যে অভাববোধ আসে, সে অন্যের জিনিস ছিনিয়ে নিতে চায়। রাইট। কিন্তু আত্মিক স্মৃতিতে থাকা অবস্থায় প্রত্যেকেই নিজের মধ্যে সম্পূর্ণ এবং তৃপ্ত থাকে। তাই সত্যযুগে কোর্ট বা বিচার ব্যবস্থা হয়তো একটা সাধারণ প্রশাসনিক কাঠামোর মতো কাজ করে। কিন্তু আজকের মতো শাস্তি দেওয়ার বা অপরাধ দমনের কোনো প্রয়োজন সেখানে থাকে না। ঠিক বলেছেন। যেখানে অপরাধের বীজটাই নেই, সেখানে জটিল আইনি প্রক্রিয়ারও কোনো দরকার পড়ে না। এই যে অপরাধ বোধ শূন্য একটা সমাজ বা সম্পূর্ণ তৃপ্ত একটা জীবন, এটা তো আর এমনি এমনি আকাশ থেকে পড়বে না। না, একেবারেই না।
এর ভিত্তিপ্রস্তর তো এই বর্তমান জীবনেই তৈরি করতে হবে, আর এই জন্য মুরলি খুব প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কিছু দিক নির্দেশনা দিচ্ছে। যেমন ধরুন স্মরণে বসা। হ্যাঁ, যেমন সকাল সকাল উঠে স্মরণে বসা, যাকে আর্লি মর্নিং রিমেম্বারেন্স বলা হচ্ছে, পাশাপাশি নিজে যা বোঝা হয়েছে তা অন্যদের বোঝানোর প্র্যাকটিস করা। আর চারপাশের লৌকিক সম্বন্ধ থেকে বুদ্ধি সরিয়ে সেই এক পারলৌকিক বাবাকে স্মরণ করা। একদম। কিন্তু সবথেকে আকর্ষণীয় যে পয়েন্টটা মুরলিতে বরদান বা ব্লেসিং হিসেবে দেওয়া হয়েছে, তা হলো সমাহিত করার শক্তি বা পাওয়ার অফ অ্যাকোমোডেশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি। মুরলি বলছে এই শক্তির দ্বারাই মতভেদ দূর করে একমতের বাতাবরণ তৈরি হয় এবং মালার দানা হওয়া যায়। এই পয়েন্টটা নিয়ে একটু গভীরে যাওয়া প্রয়োজন। অবশ্যই। যারা মুরলি শোনেন তারা জানেন যে আধ্যাত্মিক জ্ঞানে আসার পরও সবার বোঝার মাত্রা বা ধারণ করার ক্ষমতা এক হয় না। কমিউনিটির ভেতরে, ব্রাহ্মণ পরিবারের ভেতরে মতভেদ তো তৈরি হতেই পারে। হ্যাঁ, মতভেদ তো খুব স্বাভাবিক একটা বিষয়। তাহলে এই সমাহিত করার শক্তি বাস্তবে কিভাবে কাজ করে? এটা কি অনেকটা একটা বিশাল সমুদ্রের মতো, মানে যেখানে নদী থেকে মিষ্টি জল আসুক বা শহরের নোংরা জল, সমুদ্র সবকিছু নিজের ভেতরে জায়গা দেয়, কিন্তু নিজের স্বভাব বা গভীরতা কখনো বদলায় না? এই সমুদ্রের রূপকটা একদম নিখুঁত এবং অত্যন্ত প্রাসঙ্গিক। সমাহিত করার শক্তি বা পাওয়ার অফ অ্যাকোমোডেশন মানে কিন্তু সবকিছু চুপচাপ সহ্য করা, নিজেকে গুটিয়ে নেওয়া বা নিজের সত্য থেকে সরে আসা নয়। অনেকের কাছেই থাকতে পারে, কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও যখন সূক্ষ্ম অহংকার চলে আসে তখনই মতভেদ তৈরি হয়। অহংকার? কি রকম অহংকার? ওই যে আমি ওর থেকে বেশি বুঝি, বা আমার সেবা ওর থেকে ভালো, কিংবা আমার মতটাই ঠিক। এই সূক্ষ্ম অহংকারটাই ঐশ্বরিক পরিবারে ফাটল ধরায়। ও, বুঝতে পেরেছি। সমুদ্র যেমন বাইরের সমস্ত আবর্জনাকে নিজের ভেতরে জায়গা দিয়েও নিজের মূল চরিত্র বজায় রাখে, ঠিক তেমনি পাওয়ার অফ অ্যাকোমোডেশন মানে হলো অন্যের ভিন্নতাকে, তাদের বোঝার মাত্রার পার্থক্যকে বা তাদের স্বভাব সংস্কারকে বিনা বিচারে গ্রহণ করার ক্ষমতা। তার মানে অপরের দৃষ্টিভঙ্গিকে জায়গা দেয়া। হ্যাঁ, এবং নিজের ইগোর ঊর্ধ্বে উঠে একটা বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ ভিন্নতাকে মেনে নিয়ে কারোর ওপর নিজের মতো বা নিজের আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব চাপিয়ে না দিয়ে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করা, তাই তো? ঠিক তাই। যখন একটা ব্রাহ্মণ পরিবারের মধ্যে নানা স্বভাব বা সংস্কারের মানুষ থাকে, তখন এই সমাহিত করার শক্তি তাদেরকে একসাথে গেঁথে রাখে। দারুণ একটা ব্যাপার। যে আত্মা এই শক্তি নিজের জীবনে প্রয়োগ করতে পারে, সে কেবল মতভেদই দূর করে না, সে আসলে তার চারপাশে একটা খুব শক্তিশালী পজিটিভ ভাইব্রেশন তৈরি করে। তার উপস্থিতিতে অন্যরা শান্ত বোধ করে। আর এভাবেই তারা একে অপরের সাথে এক সূত্রে গেঁথে গিয়ে সেই ঐশ্বরিক মালার দানা হয়ে ওঠে। একদম, যা পুরো বিশ্বকে একতার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাতে পারে। ভিন্নতার মধ্যে এই ঐশ্বরিক একতা তৈরি করাটাই হয়তো এখনকার সবচেয়ে বড় কাজ। মুরলি শেষে একটা চমৎকার স্লোগান দিয়েছে, যা আজকের এই গভীর আলোচনার পুরো নির্যাসটাকে এক বাক্যে বেঁধে ফেলে। কি বলা হয়েছে স্লোগানে? বলা হয়েছে, প্রত্যেক সংকল্প, বাণী আর কর্মে আত্মিকতা ধারণ করো, যা সার্ভিসে উৎকর্ষতা বা রৌনক নিয়ে আসবে। অসাধারণ একটা লাইন। মানে শুধু মুরলি পড়লে বা জ্ঞান নিয়ে আলোচনা করলেই হবে না, সেই আত্মার স্মৃতিটা যেন আমাদের চিন্তায়, আমাদের প্রতিদিনের কথায় এবং একদম সাধারণ দৈনন্দিন কাজের মধ্যে গেঁথে থাকে। সেটাই আসল পুরুষার্থ। আজকে আমরা নিরাকার বাবার দ্বারা ব্রহ্মার মাধ্যমে সেই গুপ্ত দত্তক প্রক্রিয়া থেকে শুরু করে আত্মার ৮৪ জন্মের শিফট, জগদম্বার বর্তমান ব্রাহ্মণী রূপের পেছনের কারণ এবং সবশেষে সমাহিত করার শক্তির মতো অত্যন্ত গভীর বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, আর এই আলোচনাগুলোর মূল উদ্দেশ্যই হলো সেই ভুলে যাওয়া আত্মিক স্মৃতিটাকে আবার জাগিয়ে তোলা। রাইট। ঈশ্বরকে পিতা হিসেবে শুধু মুখে মানা নয়, বরং সেই জ্ঞানে স্থির থেকে প্রতিদিনের জীবনে তার বাস্তব প্রয়োগ করাটাই হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় কাজ। ঠিক তাই। তাহলে আজকের এই মুরলির গভীর আলোচনার শেষে একটা ছোট্ট বিষয় শুধু একটু ভেবে দেখার জন্য ছেড়ে দেওয়া যাক। অবশ্যই। ওই যে মুরলির স্লোগানে বলা হলো, প্রত্যেক সংকল্প, বাণী এবং কর্মে আত্মিকতা ধারণ করতে। একটু কল্পনা করা যাক তো, আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যে চিন্তাটি মাথায় আসবে, সেটি যদি সত্যি সম্পূর্ণ আত্মিক হয়। মানে কোনো লৌকিক চিন্তা নয়। হ্যাঁ, কোনো পার্থিব উদ্বেগ, ভবিষ্যৎ নিয়ে ভয় বা কারোর প্রতি কোনো অহংকারের লেশমাত্র যদি তাতে না থাকে,
তবে চারপাশের এই চিরচেনা জগৎটা কি এক লহমায় পুরোপুরি বদলে যাবে না? এই গভীর প্রশ্নটির সাথে নিয়েই আজকের এই মুরিলির আলোচনা এখানেই শেষ করা হচ্ছে। ওম শান্তি। ওম শান্তি।